এই ভিডিওটি মজার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যদি আপনার হাসির অভ্যাস না থাকে বা মনোভাব খুব সিরিয়াস হয়, তাহলে দেখবার আগে দুবার ভাবুন। ভিডিওতে প্রদর্শিত সমস্ত চরিত্র এবং পরিস্থিতি কাল্পনিক এবং বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। কেমন আছিস? আরে ভাই ভালোই আছি। বল তুই কেমন আছিস? ভালো আছি, প্রবলেমে পড়েছি। প্রবলেম? কিসের প্রবলেম? আরে ভাই বাড়িওয়ালা বলছে নাকি এখন বাড়ি ছাড়তে হবে, হুট করে বলছি, হুট করে নোটিশ দিয়েছে। বাড়ি ভাড়া লাগবে? হ্যাঁ, এর জন্যই তো আমি একটা বাড়ি ভাড়া আছে ওই খেঁচাপাড়াতে, মালবাবুর বাড়ি। খেঁচাপাড়া কোথায়? হ্যাঁ ভাই খেঁচাপাড়া, নামটা ওরকম হলো কি হয়েছে, বাড়ি ভাড়া সত্যি। পরের দিন খেসাপাড়ায় গিয়ে Nobody does it better. বাবা, এটা কোন পাড়ায় আসলাম? এইসব সকাল সকাল শুরু। দাদা, আপনাদের এসব শেষ হয়েছে? কেন? আরে দাঁড়া বলে দিই, একটু এই ঠিকানাটা একটু বলে দিন না, যে মালবাবুর বাড়ি কোথায়? মালবাবুর বাড়ি? আরে কোথায় এসছেন? এই তো মালবাবুর বাড়ি। আরে এইটা? এই তো মালবাবুর বাড়ি। আচ্ছা, thank you। এখানে যেন এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, এখনো গেটটা খুলছে না। কি লোক রে বাবা। পুরোটা বার করুন। এই মানে এটা কি? আপনি বেরোন। ও যাই। আপনি কি বিশমাল? এই বলতে কি চাইছো তুমি? সরি, আপনি কি মালবাবু? হ্যাঁ আমি মালবাবু। কেন? মানে বাড়ি ভাড়ার জন্য এখানে এসেছি। তোমার বাড়ি ভাড়া লাগবে? আচ্ছা, যাও ভেতরে গিয়ে বসো। হ্যাঁ কি করছো তুমি? নিচে বসো। কেন আমি বসবো? এদিকে বলো বলো, বাড়ি ভাড়া তো লাগবে বলছিলে। আমার বাড়ি ভাড়াটা ঘর তো খালি আছে, কিন্তু ভাড়াগুলো কি জানো? আর অনেক রুল আছে ওখানে থাকতে গেলে। কি কি? প্রথম 5,000 টাকা ভাড়া, আর 3,000 টাকা কারেন্টের বিল, তার সাথে জল আর বাথরুম পরিষ্কার, রাস্তা পরিষ্কার। যদি তোমার কোনো আসবাবপত্র থাকে তাহলে তো খুব ভালো, আর যদি না থাকে আমার কাছে আছে, সেগুলোরও ভাড়া দিতে হবে। তুমি কি রাজি? আরো আছে, ওটা বললাম কথা। তোমার তো কোনো গাড়ি আছে? হ্যাঁ আছে। শেখার জন্য আছে, আর একটা বাইক আছে। একটা 4 চাকার একটা বাইক। 4 চাকার জন্য 10,000 টাকা, বাইকের জন্য 5,000 টাকা। এটা তোমাকে দিতে হবে। আর কিছু আছে? আর সব থেকে বড় কথা, তোমার কি ফ্যামিলি আছে? হ্যাঁ। ফ্যামিলি আছে? তাহলে তো খুব ভালোই কথা। তাহলে তোমাকে আর জিনিসপত্রের ভাড়া দিতে হবে না। তোমার আর কোনো জিনিসপত্র না থাকলেও কিনতে হবে না। আমার কাছে যা আছে সেটা নিয়ে ভাড়া থাকবে। এসো, তোমাকে ঘরগুলো দেখিয়ে দিই। আসো, এদিকে আসো। কি হলো? তোমাকে এদিকে ওদিক ঘুরতে বলেছি? ঘর দেখে যাও। হ্যাঁ, ঘর দেখে যাও। এটা কি রকম হলো? হাততালি মারাতে ও সবকিছু একা একাই হয়, তোমাকে অত ভাবতে হবে না। ঘর কি পছন্দ হয়েছে? হ্যাঁ, ঘর পছন্দ হয়েছে, কিন্তু এগুলো কিসের? এগুলো ঠিক সময় মতন সরে যাবে, তোমাকে অত কিছু ভাবতে হবে না। আগে তুমি বলো, এই ঘরটাকে তুমি নিতে চাও? হ্যাঁ, নিতে চাই। আর তুমি কি সব শর্তে রাজি? হ্যাঁ, তাহলে কবে আসবো বলুন? আসো, তুমি পরশু দিনকে তোমার ফ্যামিলিকে নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে। চলো এবার বাইরে চলো। আমার বুকে ভরা মৌচাক তুই। হ্যাঁ পল্টু বল। কি মালদা বলছে তোকে বাড়িতে ফ্যামিলি ছাড়া ভাড়া দেবে না? আচ্ছা আচ্ছা,
আচ্ছা শোন, তাহলে আমার একটা বন্ধু আছে বুঝলি তো, ওর নাম সূর্য। হ্যাঁ, ওরও বাড়ি ভাড়া লাগবে। তাহলে কি বলছিস, ওকে তোর বউ বানিয়ে একসাথে তোরা বাড়ি ভাড়া পেয়ে যা, হবে? দেখ, আচ্ছা আচ্ছা, তারপরে কথা হচ্ছে। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি ও ওকে তো বলেছিলাম আজ বাড়ি ভাড়া এই রসে ওই ভরা আরেকটা ছেলের সাথে ওকে দেখা তোর করো, লাগে জমাইছি তোর সাথে দেখা করো। মধু গিলে হ্যালো, হ্যাঁ পল্টু বল। আরে আয় 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 ভাই। হ্যাঁ হ্যালো ভাই, কোথায় আছিস? আমরা যেখানে ওই চা খাই, চা খাওয়ার পরে এখানে আড্ডা মারি, সেখানেই আয়। চলে আয় চলে আয়। হ্যাঁ এখানে আয়, সূর্য আসছে, চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ ভাই, কিরে? আরে পল্টু চলে এসছিস? দাদা তাহলে একটা সূর্যকে একটা ফোন করে। নাম্বারটা এনে কি ছিল? হ্যাঁ হ্যালো সূর্য। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই তুই কোথায়? আরে আয়, পল্টু তো চলে এসছে। বাড়ি ভাড়াটা তোদের একটা ধরিয়ে দেবো আর আলাপটা করিয়ে দেবো। কোথায় বলতো? কোথায়? সেখানে ওই চা খাওয়ার পরে যেখানে আমরা আড্ডা দিই সবাই। হ্যাঁ হ্যাঁ সেখানে সেখানে। ঠিক আছে দাঁড়া। চলে আয় চলে আয় চলে আয়, তাড়াতাড়ি আয়। শোন ভাই, তোরা সব নাইস টু মিট ইউ ব্রো। হ্যাঁ আরে ঠিক আছে, চল চল। এমনি তো ভাই আমাদের ছেলেদের বন্ধুত্ব জানিস কিরকম। হ্যাঁ ভাই, ঠিক আছে শোন, যেটা বলার মালবাবুর সাথে ভালোভাবে ব্যবহার করবি। আর চল বন্ধুকে ওটা বাড়িটা ঢুকে চল। বলছি কতক্ষণ পর কি করছিস? পাল্টা মারছে। ও এই আরে বউ। তোমাদের বাড়ি ভাড়া লাগবে না? হ্যাঁ তার জন্যই তো আনলাম, বলেছিলাম একটু দিন না। আসো না, আমি তো দেওয়ার জন্য। আরে ঘর ভাড়া। তোমাদের ঘর দেখিয়ে দিই। হ্যাঁ চল। এই দেখো, এদিক দিয়ে উঠে আসবো। এই যেটা হলো ঘর, দেখতে পাচ্ছি এটা। দাঁড়াও লাইটটা জ্বালাই, ফ্যানটা জ্বালাই। বসো বসো। কিন্তু এই জামা কাপড় এগুলো চিন্তা করো না তুমি, এগুলো ঠিক সময় মতন সরে যাবে, ঠিক আছে? হ্যাঁ। আর এখানে যা জিনিস আছে সবই তোমরা ব্যবহার করতে পারবে। লাইটটা জ্বললো ওই করে। এইটা জ্বলার একটা কারণ আছে, সেটা আমি তোমাদের অন্য কোনো দিন এসে বলবো। আর বেশি এদিক ওদিক যাতে না করো তোমরা, ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে। আর যা জিনিসপত্র আছে তোমরা ব্যবহার করতে পারো, সবকিছু তোমাদের জন্যই রাখা আছে। আর এই জামা কাপড় কিছুক্ষণের মধ্যেই সরে যাবে। বাড়িতে ফার্নিচার সব দিচ্ছে, টিভিও দিচ্ছে, এসিও দিচ্ছে, খাটও আছে ভালো, মানে পুরোটাই ঠিক কিনে তাও মানিয়ে নেওয়া যায়। পুরোটাই বাড়িতে একা থাকে, ওর জন্যই তো আরো সাজতে বাধ্য হলো। হ্যাঁ তাহলে কি থরি আসতাম? কষ্ট করতে হবে, বাড়ি ভাড়া যা এখন যা দাম বাড়ি ভাড়া, তাও অনেকটাই কমে দিচ্ছে। তা যে কাজ করিয়ে দিচ্ছে বাইরের ময়লাগুলো, তাও একটুখানি অ্যাডজাস্ট করে রাখতে হবে। ওর জন্যই তো কি বাবা, ছেলে মেয়েগুলোকে বলা হলো না যে সন্ধ্যে 6টার পর যাতে ঘরের বাইরেও যাতে পা না রাখে। কি আছে? এই ছেলেকে বুড়োটা মনে হয় চলে এসেছে। আবার জামা পরতে হবে, তাড়াতাড়ি না। তুই কি বল, জামাটা পরি। बेफिक्रे जिंदगी टा बदले देबो आखनी में सही যেটা দিয়ে দাও, একটা কথা ছিল তোমাদের সাথে। দরজাটা দিয়ে দাও ভালো করে। শোনো বাবু, তোমাদের আমি যে কথাটা বলার জন্য এসেছিলাম সেটা আমি শোনো। যা কিছু হয়ে যাক না কেন, সন্ধ্যে 6টার পর কেউ বাড়ির বাইরে পা রাখবে না, মানে এই ঘর থেকেও বাইরে যাবে না। আর যা কিছু হয়ে যাক না কেন, যদি কেউ তোমাদের ডাকতেও আসে, একমাত্র আমি ছাড়া, আমি যদি আছি, আমি তোমাদেরকে নাম ধরেই ডাকবো, ঠিক আছে?
তা নাহলে কিন্তু বাড়ির বাইরে একদম পা দেবে না। কিন্তু কেন একটু বলবেন? এটা আমি তোমাদের অন্য কোনো দিন এসে বলবো। আজকে চলি, হ্যাঁ। ও তোমাদেরকে যে কথাটা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, হ্যাঁ। এই বাড়িতে কিন্তু খুব কারেন্ট যায়, তাই তোমরা এই মোমবাতি আর এই দেশলাইটা রাখো। যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু একদম অন্ধকার রাখবে না, একটা কিছু হলেও জ্বালিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। মনে থাকে যেন সন্ধ্যে 6টার পর কেউ যাতে বাড়ির বাইরে না যেও। হ্যাঁ আসলাম, দরজাটা দিয়ে দাও। আর মনে থাকে যেন সন্ধ্যে 6টার পর কেউ যাতে বাড়ির বাইরে না থাকে। আচ্ছা বাবা গিয়েছে, তাই ভাই বাঁচা গেছে। বাবা এই সেরেছে। লাইটে লাইটের কি হলো? মোমবাতি 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 এই তো জ্বালা জ্বালা মোমবাতি থেকে জ্বালা 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 কি সেরে। কি বলবো, যখন তখন জ্বালা। আবার আসতে যাচ্ছে।